এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল সকাল গুড মর্নিং। আর এখন যাচ্ছি কলকাতায় বাবার দোকানে। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি খুবই ভালো লাগবে, দেখতে থাকো আশা করি। এখন কী বলতো, শীতকালের বেলা তো প্রচণ্ড শীত লাগবে। যদি বলো কেন, জলে হাত দিলাম তো এত বড় ধারণার বাইরে। এখন সূর্য উঠে গেছে, মাঝে একটা পরের ট্রেনটা ধরবো। অনেক কিছু ভাবার পর সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। স্টেশনে যাওয়ার পথে বেরিয়ে পড়লাম বন্ধুরা, যেটা ধারণার বাইরে। আমি ভাবতে পারিনি এত সকালে ভোরে উঠে কাজে যাবো, আর চলার পথে অনেক কিছু দেখতেও পারবো। সকালবেলার দিনটা এতটাই ভালো হয়, সেটা ধারণার বাইরে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি যখন স্টেশনে যাব, তার আগে অটো ধরলাম। অটো ধরেছি যখন পৌঁছো ভাব প্ল্যাটফর্মের কাছে। আর সূর্যটা যখন পুরো হেসে উঠলো আমার দিকে, তোর দ্বারা কিছুই হবে না। আর আমি বললাম না, আমি যাব, আমি করে দেখাতে পারবো। তো বন্ধুরা, আমি এটাই তোমাদের সাথে তুলে ধরছি আজকে। আমি আজকে যাচ্ছি বাবার কলকাতার দোকানে কাজের জন্য। বাবা কি করবে, কি কাজ করে, সব কিছু ডিটেলসে তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করব। ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবে তোমরা। টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকতেই চোখে পড়ল নতুন করে তৈরি হচ্ছে চারপাশ পরিবর্তনের সুন্দর একটা চিত্র। সকাল নরম রোদে তাপ গায়ে মেখে দিন শুরু করলাম জন্য তৈরি হচ্ছিলাম। এই রোদে বসে এক কাপ চা আর টোস্টের স্বাদ নেওয়া গত আনন্দ মতো অনেক সকালে উঠতে অলস করে, কিন্তু এই ছোট ছোট আনন্দগুলো পেতে গেলে একটু ঘুম তো ত্যাগ করতে হয়। সেই মজার মুহূর্তগুলো সঙ্গে নিয়ে আমি চললাম আজকের কাজের দিনটা। কিছুক্ষণ প্ল্যাটফর্মে বসার পর কিছুক্ষণের মধ্যে 8:20 এসি লোকালটা চলে আসলো। তারপরে ভাবলাম এই ট্রেনে উঠতে গেলে 120 টাকা দিতে হবে। সেই টাকা তো আমার পকেটে নেই। আমি মাত্র 100 টাকা নিয়ে বাড়ির থেকে বেরিয়েছি। আর রোদটা প্ল্যাটফর্মটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছিলাম। ভাই সত্যি বলছি, সকালবেলায় এত ভালো জায়গা, মানে প্ল্যাটফর্মটা ভালো লাগছিল, আর সেটা ধারণার বাইরে। আমি ভাবলাম না, এই এসি লোকাল ট্রেনে ওঠা যাবে না, উঠলেই আমার তো ফাইন লেগে যাবে। বাট আর কি করার, আমি আরও 10 মিনিট ওয়েট করতে হবে। আমার 10 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে, তারপরে আমার ট্রেন চলে আসবে। ট্রেন আসলেই বসে পড়বো। আমি তারপরে কলকাতায় যাওয়ার জন্য রওনা দেবো। জানলার ধারে চেয়ারটা পেয়ে মনটা যেন শান্তিতে ভরে গেল। কর্মস্থান পথে হলাম। ট্রেনের ভিতরে সহযাত্রীদের হাসি খুশি গঞ্জন যেন এক অন্য সুরে দৃষ্টি করছিল। বাইরে ছুটে চলা পৃথিবীটা রং রূপ আর মুহূর্তের দৃশ্যগুলো চোখে দেখতে দেখতে এগিয়ে চললাম। এই ছোট আনন্দটুকু পকেটে ভরে নিয়ে কর্মস্থানে দিনের লক্ষ্য পৌঁছে গেলাম, স্বপ্নের সেই শহরে। এখন তো ভিড় নেই বললে চলে। বিধাননগর পৌঁছতেই মানুষের ভিড়ের মাঝখান দিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে ঢুকেই দেখলাম মার মুক্তিটা দেখতে পেলাম, দেখেই মনটা হ্যাপি হয়ে গেল। আর সেই গলির মাঝখান দিয়ে বেরিয়ে পড়লাম অটো ধরার জন্য। অটোতে উঠে তো কথা বলছে। দোকানে গিয়ে দেখি বাবা কাজ করছে, আর দোকানে একটাও মাল নেই। তার কারণ বাড়িতে মাল রাখা আছে, আমাদের গ্রামের দোকান। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট কোনো ব্লগে দেখা হবে। বাই বাই।